বন্দী পুরুষোত্তম, প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাঁকে দেখি বইয়ের পৃষ্ঠা ১৭ থেকে ২৭, পার্ট ২। চাঁদের কলার মতো বাড়তে লাগল অনুকূলচন্দ্রের দেহকলা। শতপূর্ণ চন্দ্রের জ্যোতি মাখানো ওই দেহচন্দ্র, নরম তুলতুলে সুঠাম তনু, বর্ধন সৌষ্ঠবে গুরু, ওষ্ঠা ধরে কুচি কুচি দুধে দাঁতের মুক্ত ঝরা হাসি। যখন হামাগুড়ি দিল অনুকূলচন্দ্র, লোকে বললে, এ তো আর কেউ নয়, এ যে দেখছি ব্রজের নন্দন, এ যে সেই বৃন্দাবনজন মনোলোভা গোপাল কৃষ্ণ, নয়ন রুচিকর যশোদা কুমার। কেউ বললে, এ আর কেউ নয়, এ সেই নদিয়া কিশোর গৌর সুন্দর, সেই ভুবন মনোহর শচী সুতচন্দ্র। কেউ বললে, এ কানাই, কেউ বলে, এ নিমাই। সকলেরই মন কেড়েছে অনুকূলচন্দ্র, সকলেরই হৃদয় আকর্ষণ করেছে ওই শিশু। ৯ মাসে পড়তে অন্নপ্রাশনের যোগা হতে লাগল। ১-২ করে অলঙ্কার তৈরি হতে লাগল অনুকূলচন্দ্রের জন্যে। সোনার তনু মুড়িয়ে দেওয়া হলো সোনা দিয়ে। এক একে গয়না পরিয়ে দিলেন দিদিমা, হাতে কঙ্কন, বাহুতে তাগাবাজু, কপালে চাঁদ, কণ্ঠে সাতনড়ি, কোটিতে চন্দ্রহার, গোটে গোটে মটর ঝালর, চরণে দেওয়া হলো রূপোর মঞ্জরি। না, সলঙ্কার হয়ে রূপ আর ধরে না, একবার চাইলে চোখ আর ফেরানো যায় না। ইওরা এসে গা হলুদ করলে, চান করিয়ে এনে লাল চেলে পরিয়ে দিলেন দিদিমা, জোরের একখানা পরিয়ে দিলেন, আরেকখানা দিয়ে মেখলা বেঁধে দিলেন কোমরে, মাথায় টোপর পরিয়ে কপালে চন্দনের ফোঁটা দিলেন। সজ্জিত হয়ে খলখল করে হেসে উঠল শিশু, সব দেখে আর হাসে, নিজের অঙ্গ নিজে দেখে আর হাসে, আবার এদিকে ওদিকে চায় আর হাসে। শিশুর হাসিতে সবারই মন খুশি, আনন্দসাগর উথলে উঠল চৌধুরীদের বাড়িতে। আনন্দ যেমন পুরবাসীর, আনন্দ তেমনি গ্রামবাসীরও। সে এক রীতিমতো উৎসব, ঢোল, কাসর, শঙ্খ আর তার সঙ্গে হাজার নারীর উলুধ্বনি। মুখে ভাত তুলে দিলেন কাকা, মানে শিবচন্দ্রের মামাতো ভাই গুরুদাস চক্রবর্তী। মুখে পরমান্ন ছোঁয়ানো হলে হাতে টাকা ধরতে দিলেন পুরুত। শিশু টাকা স্পর্শ করল না। মাটি দেওয়া গেল, হাত পেতে গ্রহণ করল শিশু। লোকে বললে, এ ছেলে হবে মহাত্যাগী। কাগজ দিলেন পুরুত মশাই, কাগজ নিল আগ্রহ করে। লোকে বললে, এ হবে জ্ঞান অধিকারী পণ্ডিত। নিমাই চাঁদের অন্নপ্রাশন হচ্ছে, মাঙ্গলিকের বিধিমতো নানা জিনিস ধরতে দেওয়া হচ্ছে হাতে। শিশু কোনটা নেয় দেখা যাক। নিমাই নিচুই নিল না, চেপে ধরল শুধু হাতে লেখা ভাগবত পুঁথিখানা। হাতে নিয়ে ধরে দেখতে লাগল নেড়েচেড়ে। লোকে দেখে বললে, এর কৃষ্ণভক্তি হবে। শৈশব থেকেই সূচনা দিয়ে দিল অসামান্য ভবিষ্যের। মুখে ভাত চোয়ানো হল, এবার গ্রাম গস্ত হবে। অনুকূলচন্দ্র কাকার কোলে পালকিতে উঠে বসল। পালকির আগে আগে গ্রামবাসী, সঙ্গে বাদ্যকরের দল। নাজিরপুর, প্রতাপপুর, মাঝিপাড়া, কাশীপুর সব গায়ের ভিতর দিয়ে চলল শোভাযাত্রা। যেখান দিয়ে যায়, পুরো নারীরা সব শঙ্খ নিয়ে এসে দাঁড়ায় নিজের নিজের বাড়ির সামনে। পালকি এসে একটু থামে দৌড় সামনে, আর ছেলে হামাগুড়ি দিয়ে নেমে আসে কাকার কোল থেকে, উঁকি দেয় পালকির দরজা দিয়ে। সঙ্গে সঙ্গে শঙ্খে ফু আর উলুধ্বনি। কিন্তু কই, সব জায়গায় তো নেমে আসছে না। সব বাড়ির সামনে তো পালকির মুখে এসে উকি দিচ্ছে না। যে বাড়ির মেয়েদের কোলে উঠেছে, যাদের চোখে দেখেছে, তাদের বাড়ির সম্মুখেই এসে অমন করছে, কোল ছেড়ে এসে দুয়োর দিয়ে মুখ বাড়িয়ে দিচ্ছে। এই তো চেনা মানুষ। খলখল করে হেসে ওঠে মুক্তোর মতো দাঁতকটি দেখিয়ে। টোপর মাথায় বর যায়, ওই দেখ। কথা শুনে আবার হেসে ওঠে অনুকূলচন্দ্র, সঙ্গে সঙ্গে উলু। বাড়ি ফিরে এসে গুরুদাস কৃষ্ণসুন্দরীকে বললেন, মাউইমা, তোমার নাতির কীর্তির কথা একবার শোনো। চেনা লোকের বাড়ির সামনে যেতেই কোল থেকে নেমে পড়ে, পালকির মুখের কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেয়, দেখা লোকের মুখের দিকে তাকায় আর হাসে। ও কেমন করে জানলে যে এটা অমুকের বাড়ি? কেমন করে যে ও মানুষ চিনে রাখে? যিনি চিন্ময়, তিনি চিনবেন না?
প্রীতির বাঁধন যত পাকা, চেনা জানাও তত পাকাপাকি। অনুকূলচন্দ্রকে যারা চিনেছে, অনুকূলচন্দ্র তাদের চিনেছে। 11 মাসের ছেলেকে নিয়ে মা গিয়েছেন হরিপুরের জমিদার উমেশ লাহিড়ীর বাড়িতে। হরিপুর হল পাবনা জেলার মধ্যেই একটি গ্রাম। উমেশের বাবা আর মায়ের বাবা হতেন মামাতো পিস্তুত ভাই। সেই হিসেবে উমেশ লাহিড়ী হলেন মনমোহিনীর ভাই। 11 মাসেই অনুকূলচন্দ্র হাঁটতে শিখেছে। উমেশচন্দ্র বালগোপালের নিত্য পূজা করেন। উমেশ সেদিন পুজোতে বসেছেন। অন্যদিনের মতোই দারোয়ান মন্দির দ্বারে পাহারা দিচ্ছে। চোখ বুজে ধ্যান করছেন উমেশ। হঠাৎ করে কি যেন একটা পড়ে যাওয়ার শব্দে হঠাৎ ধ্যান ভেঙে গেল উমেশের। তাকিয়ে দেখেন ঠাকুরের সিংহাসনে দাঁড়িয়ে হাসছে শিশু অনুকূলচন্দ্র। পিতলের বালগোপাল গড়িয়ে পড়ে গিয়েছে তলায়। এ আবার কি শিশু চাপল্য! পুজোর ঘরে ঢুকে এ কি খেলা! বেশ একটু রেগে গেলেন উমেশচন্দ্র। দরজা দারোয়ান, শিশু ঢুকল কেমন? দারোয়ান! রেগে মেগে দারোয়ানকে তলব করলেন উমেশচন্দ্র। কিরে বেটা, পড়ে পড়ে ঘুমোচ্ছিলি না কি দোরগোড়ে? দারোয়ান তো ভয়ে মরে। আজ্ঞে না হুজুর, পাহারাই দিচ্ছিলাম, কিন্তু আপনি ধ্যানে বসতে বসতেই কোথা থেকে ছুটে এসে ভোঁ করে ঘরে ঢুকে গেল ছেলেটা। আমি তো ঘুমোইনি, কিন্তু কেন যেন ওকে বাধা দিতে পারলাম না। আপনার হুকুম জেনেও কিছু করতে পারলাম না। আমি ইচ্ছে করে ওকে ছেড়ে দিইনি হুজুর। ভাঙ্গা বাংলায় এই কথাটা নিবেদন করল দ্বাররক্ষক। বাধা দেবার ইচ্ছে ছিল, কিন্তু বাধা দিতে পারেনি। বাসুদেব এসেছেন দুর্যোধনের সভায়। সভা তো নয়, সভার নামে জাল পেতেছে দুর্যোধন। চতুর চূড়ামণি কৃষ্ণকে বন্দী করবে, তারই জাল। শান্তির জন্য অনেক হিতকথা কইলেন বাসুদেব, কিন্তু মীমাংসা হল না। দুর্যোধনের মনে মনে চলেছে বাসুদেবকে বন্দী করবার আয়োজন। রেগে সভাগৃহ পরিত্যাগ করছেন বাসুদেব। দুর্যোধন বাঁধবার সংকেত দেবার আগেই হুমকি দিয়ে উঠলেন কৃষ্ণ। বললেন, একা মনে করে বাঁধতে চেয়েছ না? ও আমি আগেই জানতুম, কিন্তু ও তোমার ভুল। আমি কি একা? উচ্চরবে হেসে উঠলেন শ্রীকৃষ্ণ। কঠোর ত্রাস সঞ্চারকারী উপহাসের হাসি। ধরবে কে? যে ধরবে সেই ধরা পড়েছে তার সম্মোহন ভাঁদে। চমক লেগেছে ওই হাসি বিদ্যুতের। ধমক খেয়েছে তার হৃদয় বিকম্পী আওয়াজের কাছে। একটার পর আরেকটা ঢেউয়ের মতো বেরিয়ে আসছে সেই হাসি। তার ঘা খেয়ে পাথর বনে গিয়েছে সবাই। হাসতে হাসতে সাত্তকীর হাত ধরে বেরিয়ে এলেন বাসুদেব। প্রথম দেউড়ি পার হলেন, দ্বিতীয় দেউড়িও পার হলেন। বেরিয়ে এলেন নিজের কাজ হাসিল করে, নিজের সাবধানবাণী শুনিয়ে দিয়ে। তাকে বাধা দেবে কে? দারোয়ান? উমেশবাবু চুপ করে গেলেন, কিছুই বললেন না দারোয়ানকে। যতই বড় হয় ততই দুরন্ত হয়ে ওঠে অনুকূল। চন্দ্র বাগানে ঢুকে লঙ্কা চারা বেগুন চারা উপড়ে ফেলে। ও কি হচ্ছে রে, গাছ উপড়ে ফেলছিস যে? জিজ্ঞেস করলে বলে, বারে, দেখব না তলায় কি আছে? বারটা তো দেখতে পাচ্ছি, ভেতরটা দেখব না? ডাল তো দেখছি, মূল দেখব না? সব ব্যাপারে তত্ত্ব বার করতে চায়, সব জিনিসেরই গোড়া দেখতে চায়, শিকড়ে পৌঁছতে চায়। কথা ফুটতেই আরম্ভ করেছে, কি, কেন, ওটা কি, অমন হলো কেমন করে, ও দিয়ে কি হয়, কেন হয়। মুখ দিয়ে তখনও গাছ বেরোয় না। গাছকে বলে বাচ। হিমায়তপুর বন জঙ্গলের দেশ, যেদিকে তাকানো যায় সেই দিকেই গাছ আর পাতা। একটা গাছ দেখলেই অমনি জিজ্ঞেস করবে, এটা কি? এটা গাছ। কি বাচ? অমুক গাছ। কেমন করে হলো? ওর ফুল হয়? ওর বিচি আছে? তা দিয়ে কি হয়? কেমন করে হয়? প্রশ্নের পর প্রশ্ন করে উত্ত্যক্ত করে তোলে বাড়ির লোককে। আবার যা তা একটা উত্তর দিয়ে দিলে কিন্তু ছাড়বে না। জবাবটা ওর মনের মতো হওয়া চাই। ব্যাপারটা সব বুঝে ফেলা চাই। যতক্ষণ না বুঝবে ততক্ষণ ছাড়বে না। ও ধরতে জানে, ছাড়তে জানে না। ও হলো নাছোড়। আবারও নাছোড়ের বান্দা। বুঝিয়ে দাও। বুঝিয়ে দিতে দিতে তুমিও বুঝবে যে এই জ্ঞান চর্চা অর্জনের জন্যে নয়, দানের জন্যে। পথ কেটে যাচ্ছি, আরাম করে চলো, কাতারে কাতারে চলো। পথিকৃত্য পেয়েছ, এবার পশ্চাৎগামী হও। যেমন জিজ্ঞাসা তেমনি দুরান্তপনা। মন্দিরে ঢুকে শালগ্রাম বের করে নিয়ে যায়, বাঁশ ঝাড়ে গিয়ে শুকনো বাঁশপাতা চাপা দিয়ে লুকিয়ে রাখে, চন্দন প্রলেপ নিয়ে নিজের কপাল চর্চিত করে। রূপেই যখন তিনি হাজির, তখন রূপের প্রয়োজন কি? উমেশবাবু পিতলের গোপালের সামনে বসে তো আর পিতলের ধ্যান করছিলেন না, ধ্যান করছিলেন গোপালের। ডাকছিলেন সেই বৃন্দাবন বিহারী বংশীধরকে। গোপাল ডাক শুনেছিল, তাই গিয়েছিল। পুজো দিয়েছিলেন উমেশচন্দ্র, তাই নিয়েছিল। পিতলের গোপালের জায়গায় উঠে দাঁড়ালো নিজে। বলি, প্রাণবন্ত গোপাল এসেছে, আর পিতলের দরকার নেই।
রাজপথ যখন খোলা তখন গলি পথে গিয়ে কি হবে? মূর্তকেই যখন পাচ্ছি তখন মূর্তি নিয়ে কি করব? আর প্রতীকে দরকার কি? এবার প্রপন্ন হও সাক্ষাৎ পুরুষে, গ্রহণ করো সেই পরম গ্রহিতাকে, চাক্ষুষ গরল হরকে। বাড়ির কাছেই থাকেন এক কবিরাজ মশাই। কবিরাজ মশাই এক থালা বড়ি শুকোতে দিয়েছেন রোদে। কোন ফাঁকে কোত্থেকে অনুকূলচন্দ্র এসে মুঠো ভরে ভরে মুখ পুড়ে খেতে আরম্ভ করল বড়িগুলো। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। কবিরাজ মশাই টের পেয়ে ছুটে আসতে আসতে বড়ি প্রায় সব শেষ। কবিরাজ মশাইয়ের চক্ষু ছানা বড়া। বড়ি তো গেলই, লোকসান যা হবার হল। কিন্তু এখন ছেলে বাঁচাই কে করে? ও যে বিষাক্ত বড়ি, যে ওষুধের একটু মাত্রা ছাড়িয়ে গেলেই মুশকিল, তার শতাধিক মাত্রা যে একেবারে খেয়ে ফেললে এই এতটুকু শিশু। এখন উপায়? ওরে করলি কি? আসন্ন বিপদের কথা ভেবে কাঁদো কাঁদো হয়ে পড়লেন কবিরাজ মশাই। দুরন্ত শিশু মিটমিট করে হাসে। শীতিকণ্ঠের আর গরলে ভয় কি? দুনিয়ার যত বিষ বড়ি সবই তিনি কেড়ে খেতে এসেছেন। মন্থনের যত বিষ সবই তার। নিজের কণ্ঠে বিষ ধারণ করে করবেন অমৃত বিতরণ। বিষজর্জরিত হয়ে সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে। দেবতারা পর্যন্ত মহাচিন্তিত হয়ে পড়লেন। উপায় কি? গেলেন বিশ্বনাথের কাছে। প্রভু, গরল জর্জর ত্রিভুবনকে কে রক্ষা করবে? কি কালকূট ধারণ করবে? কেমন করে রক্ষা পাবে এই জৈষ্ণ লোকত্রয়? যত বিষ সব কণ্ঠে ধারণ করলেন বিশ্বনাথ। হলেন নীলকণ্ঠ। সেই নবনীলকণ্ঠ বিস্মর। বয়স তখন কত? মোটে বছর ৩-৪। বাড়ির কাছে মুকুন্দ বসুর বাড়ি। মুকুন্দলালের ভাইপো হেমচন্দ্রের বাগবাগিচা করবার ভারী শখ। অনেক পয়সা খরচ করে ফুলের বাগান করেছে একখানা। কাউকে ঢুকতে দেয় না, গেটে তালা লাগানো থাকে। এমন করে বেড়া দিয়েছে একটা বিড়াল পর্যন্ত ঢুকতে পারে না বেড়ার ফাঁক দিয়ে। বেড়ার গায়ে গায়ে বেঁধে দিয়েছে কাঁটাশুদ্ধ খেজুরের ডাল। তালাটি খোলে আর নিজে গিয়ে বেরিয়ে আসে বাগানের ভিতর থেকে। হঠাৎ একদিন দেখে বাগানের গাছ সব লণ্ডভণ্ড হয়ে আছে, ফুল পাতা সব ছেঁড়া, ডালপালা সব ভাঙ্গা। গেটে তো তালা ঠিকই আছে, বেড়াও তো কোথাও ভাঙ্গা দেখা যাচ্ছে না। কেমন করে এ হলো? হেম কিছুই বুঝতে পারলে না। কোনো রকমে জুত করে আনলে বাগানটা। কিন্তু আবার একদিন দেখে যাকে তাই, বাগানটা একেবারে তছনছ হয়ে আছে। কতকগুলো দস্যুদানা যেন কুস্তি লড়ে গিয়েছে বাগানটার ভিতরে। যেমন হলো দুঃখ, তেমনি হলো রাগ আর বিস্ময়। কে রে, কে এমন কাজ করল? রাগে হুঙ্কার দিয়ে উঠল হেম। কেন, কে আর করবে? আমি করেছি। প্রশ্নের জবাব দিলে অনুকূলচন্দ্র, যেন ওরই করবার কথা। এমন বেয়াদব, এমন দজ্জাল ছেলে, বয়স তো ওই এতটুকু। ছেলেকে ধরে নিয়ে গেল হেম মায়ের কাছে। অতটুকু ছেলে আর কি শাস্তি দেবেন মা? ধমকে ধামকে দিলেন খুব করে। বিরক্ত হয়ে বললেন, আবার করতে গেলে ধরে মেরে দিও, তাহলে আর যাবে না অমন কাজ করতে। ধমক খেয়েও হাসছে। পিঠ আছে মারো, হাত আছে বাঁধো, আমি কিন্তু ভাঙবই। যতবার বাগান করবে ততবারই ভাঙব। হেমকে বললে, তুমি এখানে বাগান করছো কি গো? এখানকার বাগান কদিন ভোগ করবে? এখানে তো আর তুমি থাকছ না। যেখানে চিরকাল থাকবে সেইখানে একখানা বাগান করো দেখি। এখানে কেন মিছিমিছি জাগ করছ? অস্থায়ীকে স্থায়ী করবার জন্যে এত মাতামাতি কেন? যা চিরস্থায়ী সুস্থ হও দেখি তাতে। এখানের থাকা কদিন? ওর আগাগোড়া দেখে ফেলেছে অনুকূলচন্দ্র। তল্পি গোছাবে আর বাগানও সাজাবে। এ বাগান পরে থাকল। অল্প দিনের মধ্যেই চলে গেল হেম ভবপাড়ের বাগান সাজাতে। আর তিনি কি করলেন? না, বাগান ভেঙে দিয়ে মায়ার বাঁধন ছেড়ে দিলেন। সোনার খাঁচাকে শিশে করে দিয়ে ছাড়া পাখের চোখে তার মোহ ভেঙে দিলেন। রঙিন ফানুসের কাজ ভেঙে দিলেন। পিছনের টানকে লুপ্ত করলেন। ও বাগান ভাঙা নয়, ও তার করুণা, তার কারণহীন করুণা প্রকৃতি, হেতুহীন হিতাকাঙ্ক্ষা। সবখানি দেখতে পায় বলেই তো ওর এই স্বভাব। বাড়ির কাছে ছেলে হয়েছে একজনের। মা বললেন, অনুকূল, চলোদের ছেলে দেখে আসি। অনুকূল বললে, যে বাঁচবেই মোটে 18 দিন, তাকে আবার দেখতে যাব কি? ও মা, ও কথা কি বলতে আছে? কেন, ও এসেছেই যে এই কদিনের জন্যে। ঠিক 18 দিনের দিনই চলে গেল ওদের ছেলে। এ তো যে সে ছেলে নয়। একজন সন্ন্যাসী এসেছে গায়ে, এসেই জুটে গেল চৌধুরীদের বাড়িতে। অনুকূলচন্দ্রকে দেখেই বললে, এ তো যে সে নয়, এ যে দেখছি সেই, যাকে খুঁজে বেড়াচ্ছি দেশে দেশে।
ভিক্ষে করে ভালোমন্দ জোগাড় করতে লাগলো আর খাওয়াতে লাগলো অনুকূলচন্দ্রকে। উচ্ছিষ্ট অবশিষ্ট যা পড়ে থাকে তাই খায় নিজে। মা দেখে বললেন, সর্বনাশ, ও কি করছো? ভোগ দিচ্ছি, মা, এ তোমার ছেলে, কিন্তু জগতের পিতা। মা তো আতঙ্কে আড়ষ্ট, সন্ন্যাসী রেখে অদ্ভুত খেলা, গৃহের পক্ষে এ যে মহা অকল্যাণ। সন্ন্যাসী মানা মানে না, খাওয়ায়, ভক্তি গদগদ হয়ে খাওয়ায়, অনুকূলচন্দ্র খায় আর হাসে। অনেক দিন ঘরে এমনি করে সেবা করল সন্ন্যাসী, অনন্য হয়ে মনোন্যাস করে ভোগ দিল আর প্রসাদ পেল। যার যেমন ভাব তার তেমন ভজনা, যার যেমন আপ্তি সাধনা তার তেমন প্রাপ্তি। ভক্তের কাছে তিনি ভগবান, সঙ্গীর কাছে প্রিয় সঙ্গ, কিন্তু সকলের কাছেই তিনি স্নেহার্ণব, প্রেমপ্রীতির শুদ্ধ নিকেতন। যাদের সঙ্গে মিশবে তাদের ভালোবাসবে, খাওয়াবে। তিনি যে বহুমুখ, তার একলা খেয়ে তৃপ্তি কোথায়? ওমা, ননি দাও, খিয়ে দাও, সর দাও, ছানা দাও। নন্দদুলাল খাবার চায় মায়ের কাছে। খিদে পেয়েছে নাকি? খিদে তো পেয়েছে, সাথীদের খাওয়াতে হবে যে, এ হলো খাওয়ানোর খিদে। মা দিতেন, আবার বিরক্তও হতেন, সব বিলিয়ে দিলে চলবে কেন? কিন্তু গোপাল তা শুনবে না, সঙ্গী ভোগ তার চাই। মা শিকে ঝুলিয়ে রেখেছেন দই, ছানা, সর, ননি। গোপাল সব বেড়ে নিয়ে এসে বিলিয়ে দিল সাথীদের। নে ভাই, খা। অনুকূলচন্দ্র কি খাওয়াবে সাঙ্গাতদের? না খাওয়ালেম যে প্রাণ মানে না। মনে পড়ল ঘরে দুধ আছে, মা দুধ জাল দিয়ে তেকাঠায় ঝুলিয়ে রেখেছে। চল রে, দুধ খাবি, চল। অমনি দল জুটিয়ে নিয়ে আসে দুধ খাওয়াতে। কিন্তু ঘর যে বন্ধ, ঘরে ঢুকবে কেমন করে? বুদ্ধি করল, একটা লম্বা দেখে একটা একটা প্যাকাটি দিলে এক একজনের হাতে, বেড়ার ভিতর দিয়ে প্যাকাটি গুলিয়ে দেয় বরাবর দুধের কড়ায়। মার চুমুক এবার। দুধ নামাতে গিয়ে মা দেখেন দুধ নেই। কে রে, দুধ খেলে কে? অনুকূলচন্দ্র সব বলে ফেলে। যাই করুক, মিথ্যে বলতে জানে না। পঞ্চম বর্ষে ভগবান শিরোমণি আর সূর্য শাস্ত্রীকে দিয়ে হাতেখড়ি দিলেন বাবা। বর্ণপরিচয় নিয়ে কাশীপুর হাটতলায় কেষ্টবৈরাগীর পাঠশালায় পড়তে গেল অনুকূলচন্দ্র। তখন ১২০০ সালের শেষের দিক। ওই বছরই জলবাড়তির সময় পদ্মায় ভাঙন লাগল। ভাঙনের গ্রাসে অনেকের ভিটেমাটি নদীসাৎ হল। নদীর পাড় থেকে দূরে পালিয়ে গিয়ে বাড়ি তুলতে লাগল লোকে। প্রতাপপুরের পাশটাই জখম হল বেশি। প্রতাপপুরের কৈলাস রায়চৌধুরী, শ্যামাচরণ চক্রবর্তী, দারিক সরকার সচকিত হয়ে উঠল সবাই। ভাঙনের মুখে দাঁড়িয়েছে ভিটে। কৈলাস রায়চৌধুরী ধরল গিয়ে হিমায়তপুরের কাশীনাথ চৌধুরীকে। কাশীনাথ বড় জোঁতদার, তার অনেক জায়গা আছে ওপরপাড়ায়। কাশীনাথ জায়গা দিলেন, নতুন করে বাড়ি তুলল সেখানে কৈলাস রায়চৌধুরী আর তার ভাইরা। পোস্ট অফিস সমেত উঠে এলো হিমায়তপুরের ব্রাঞ্চ পোস্টমাস্টার দারিক সরকার। উঠে এলো প্রতাপপুরের শ্যামা চক্রবর্তী, নাজিরপুরের গিরিশ সরকার, বঙ্কদাস। যত ভাঙন এগিয়ে আসে তত লোকও উঠে আসে। প্রতাপপুর থেকে এলো ঠাকুরদাস কর্মকার, ভবানী পাল, পলান পাল, আরও কত লোক। হিন্দুর সঙ্গে সঙ্গে উঠে গেল মুসলমানও। জমে উঠল ভাঙনত্রস্ত লোকের নতুন পাড়াটা। ওরা বললে, এ এখন আর পাড়া নয়, এ আমাদের গাঁ। গাঁয়ের নাম হবে কি? কাশীনাথের নাম অনুসারে গাঁয়ের নাম দেওয়া হল কাশীপুর। আসলে কাশীপুর এলাকাটা হিমায়তপুর গ্রামেরই একটা মহল্লা। কাশীপুরে পোস্ট অফিস উঠে এসেছে, এবার হাট চাই। লেগে গেল এবার দারিক সরকার। ভোলানাথ আর ক্ষুদিরাম সাহার জমির ওপর বসিয়ে ফেললে কাশীপুরের হাট। শুধু হাট বসেই ক্ষান্ত হল না কাশীপুরের লোক। হাটতলার একপাশেই উঠল একখানা বারোয়ারি টিনের ঘর। তাতেই উদ্বোধন করা হল কাশীপুর প্রাইমারি স্কুল। পণ্ডিত নিযুক্ত হল কৃষ্ণচন্দ্র দাস। কৃষ্ণচন্দ্ররা হল বৈষ্ণব। লোকে বলতে লাগল কেষ্টবৈরাগীর পাঠশালা। এই হল অনুকূলচন্দ্রের বিদ্যারম্ভের পীঠভূমি। ও হল এই নতুন বিদ্যাপীঠের প্রথম দলের ছাত্র। পাঠশালার পড়া শেষ করে ভবানী পালের কাছে প্রাইভেট পড়ছে তখন অনুকূলচন্দ্র। মাস্টারমশাই কেমন করে সংবাদ পেয়েছেন, বালক সিগারেট কিনে খাচ্ছে। রাত্রিবেলায় লম্প জেলে পড়ছে অনুকূলচন্দ্র। ভবানী মাস্টার জিজ্ঞেস করলেন, কি রে, সিগারেট কিনেছিস নাকি? আজ্ঞে হ্যাঁ। মিথ্যে কথা তো বানিয়ে বলতে পারে না। কোথায় রেখেছিস সেগুলো? চাকরেরা গরুর জন্যে জাব কেটেছে, তারই মধ্যে লুকিয়ে রেখেছি। চল দেখি, বার করবি, চল। এতটুকু ছেলে সিগারেট কিনেছে তাই আবার বলছে? ভীষণ রেগে গিয়েছেন মাস্টার মশাই। লম্প হাতে করে উঠে পড়লেন। চল দেখি, বার করবি, চল। তাড়াতাড়িতে মাঝপথে লম্প নিভে গেল। চারিদিকে ঘোর অন্ধকার।
মাস্টার আরও গেলেন রেগে। কি রে, আলো নিভে গেল যে, যত সব দুষ্টুমি পেয়েছিস না? দেব মাকে বলে, দেখবিক্ষুনি একবার মজাটা। কেন আমাকে বার করে দিতে বললেন? আমি তো বার করেই দিচ্ছি মাস্টার মশাই। আর বার করবি কেমন করে? আলো নিভে গেল যে। তা আমি কি করব মাস্টার মশাই? তবে কে করবে? তোর জন্যেই তো যত গণ্ডগোল। জ্বালবি এখন কেমন করে? জাল। মাস্টার মশাইয়ের হাতখানা ছুঁয়ে দিলে অনুকূলচন্দ্র। দপ করে জ্বলে উঠল হাতের লম্পটা। নিঃশব্দে হাসছে তখন অভিনব পড়ুয়া। তার স্পর্শেই তো আলো, অস্পর্শে অন্ধকার। প্রদীপ যতই ক্ষুদ্র হোক, তেল কফোটা সব নিংড়ে ঢেল। রাস্তায় যদি নিভেই যায় তো জ্বালিয়ে দেবেন তিনি। পথ দেখাবার ভার দিয়ে দাও তাকে। ওই ভবানী মাস্টার যেমন বললেন, চল, বার করে দিবি চল, আলো নিভে গেল, জাল এখন যেমন করে পারিস। দেখিয়ে দিতে বললেই তিনি দেখিয়ে দেন। দৃষ্টিও তিনি, দৃষ্টির উন্মেষকও তিনি। পথও তিনি, পথের আলোও তিনি। শুধু একটু হাতটা ধরতে দাও, নিজের বশে না রেখে তার বশে তুলে দাও। তা যেমন করে পারেন তিনি করবেন। মুচলেকাটা শুধু দিয়ে দাও। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।